আরব সাগরে নজরদারি বাড়ালো ভারতীয় নৌসেনা। উত্তর ও মধ্য আরব সাগরে ভারতের নজরদারি। এমভি রুয়েন জাহাজে হুতি জঙ্গিদের হামলা এবং এই হামলার পর থেকে আরব সাগরে তৎপরতা বাড়িয়েছে ভারত। বাণিজ্যিক জাহাজগুলির সুরক্ষা প্রদান একমাত্র লক্ষ্য নৌসেনার। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আরব সাগরে নজরদারি বাড়ালো ভারতীয় নৌসেনা। উত্তর ও মধ্য আরব সাগরে ভারতের নজরদারি। এমভি রুয়েন জাহাজের হুতি জঙ্গিদের হামলা, এমভি কেম প্লুটো জাহাজের ড্রোন হামলার ঘটনা এবং এই বিষয়ে আমরা বিস্তারিত জানবো আমাদের অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান দেব চট্টোপাধ্যায় নিউজরুম থেকে সরাসরি আমাদের সঙ্গে রয়েছে। ঈশান দেব, তাহলে কোথাও গিয়ে কি একটা বার্তা স্পষ্ট হয়ে গেল যে সুরক্ষার সঙ্গে নিরাপত্তার সঙ্গে কোনো রকম আপোষ করবে না ভারতীয় নৌসেনা? দেখো পায়েল, এই বার্তাটা খুব স্পষ্টভাবে দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এটা শুধু বার্তা দেওয়ার বিষয়ও নয়, ভারত কিন্তু একেবারে নিজের সশস্ত্র বাহিনীকে যে ময়দানে নামিয়ে দিল সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। তার কারণ গত কয়েক মাস ধরে ওই এলাকায় মানে আরব সাগর হয়ে, গালফ অফ এডেন হয়ে, লোহিত সাগর হয়ে যেসব বাণিজ্যিক জাহাজ যাতায়াত করে ভারত থেকে ইউরোপের মধ্যে, সেই সব জাহাজের উপর পরপর হামলা হচ্ছে। শুধুমাত্র ভারতের বাণিজ্যিক জাহাজ নয়, ভারতের সঙ্গে সম্পর্কিত কিছু জাহাজ এবং ভারতের মিত্র দেশগুলির সঙ্গে সম্পর্কিত বেশ কিছু কমার্শিয়াল জাহাজ, বাণিজ্যিক জাহাজ, সেগুলোর উপর পরপর ড্রোন হামলা হতে দেখা গিয়েছে। এবং পরপর ড্রোন হামলা সেখানে হওয়ায় ভারত সরকার আর কিন্তু এই হামলা যে চলতে দেওয়া যায় না, এই হামলা যে বরদাস্ত করা হবে না, সেই বার্তাটা স্পষ্ট করে তো প্রথমত দিয়েইছে। তার সঙ্গে শুধু বার্তা দিয়ে থেমে থাকেনি, সেখানে পায়েল ইতিমধ্যে চারটি সফিস্টিকেটেড ওয়ারশিপ মানে অত্যন্ত শক্তিশালী যুদ্ধ জাহাজ সেখানে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে আমরা জানতে পারছি পায়েল। এই মুহূর্তে আইএনএস চেন্নাই, আইএনএস কলকাতা, আইএনএস কোচি সহ মোট 4টি জাহাজ সেখানে পাঠানো হয়েছে। এই জাহাজগুলো কিন্তু গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং সঙ্গে ফ্রিগেট রয়েছে। অর্থাৎ এই রণতরীগুলো শুধুমাত্র কোনো রকম অ্যাসিস্ট্যান্সের জন্য যায় এমন নয়। মানে ধরো পায়েল, যদি কোনো জাহাজের উপর হামলা হয়, যদি কোনো জাহাজ জলদস্যুদের কবলে পড়ে বা বিপদে পড়ে, তাহলে সেই জাহাজকে সাহায্য করার জন্য এমনিতে রেস্কিউ শিপ বা উদ্ধারকারী জাহাজ পাঠানো যায়। সেই উদ্ধারকারী জাহাজ শুধুমাত্র উদ্ধার কাজটাই করতে পারে, তার যুদ্ধ করার ক্ষমতা নেই। কিন্তু ভারত সরকার বা ইন্ডিয়ান নেভি, ভারতের নৌসেনা ওখানে যে জাহাজগুলো পাঠিয়েছে, সেই আইএনএস কোচি, আইএনএস কলকাতা, আইএনএস চেন্নাই, এগুলো সব কিন্তু গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার বা ফ্রিগেট এই জাতীয় সমস্ত রণতরী সেখানে পাঠানো হয়েছে। এইগুলো থেকে যেমন মিসাইল হামলা চালানো যায়, গোলা বর্ষণ করা যায় এবং মানে পুরোপুরি যুদ্ধের জন্য যে জাহাজ বা যে ধরনের রণতরী দরকার হয় সেই ধরনের জাহাজ কিন্তু ওখানে ডিপ্লয় করা হয়েছে। মানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে শুধুমাত্র কোনো জাহাজ আক্রান্ত হলে তাকে উদ্ধার করা নয়, প্রয়োজনে যোগ্য জবাব দেওয়ার জন্য ওখানে কিন্তু এই জাহাজগুলো মোতায়েন করা হলো। এবং আরব সাগরের উত্তরাংশে এবং মধ্যাংশে মানে নর্থ আরাবিয়ান সি এবং সেন্ট্রাল আরাবিয়ান সিতে এই মুহূর্তে ভারতীয় নৌসেনার বিপুল দাপট দেখা যাচ্ছে পায়েল, এই কথা আমরা বলতেই পারি। ধন্যবাদ ঈশান দেব। আমরা কথা বলছিলাম অ্যাসিস্ট্যান্ট এডিটর ঈশান দেব চট্টোপাধ্যায়ের সঙ্গে।